আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে 6.3.5 এটি নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখে নিই যে এই অ্যাক্টিভিটি তোমাদের কি কি কাজ করতে হবে। Read the informal writing part in the box in activity 6.3.3 and then read the following informal text. নিচের বক্সে দেওয়া অ্যাক্টিভিটি 6.3.3 এর উপর ইনফর্মাল রাইটিং এর অংশটি করো, তারপর নিচের ইনফর্মাল টেক্সটটি পড়ো। তোমরা এর আগে 6.3.3 তে ইনফর্মাল রাইটিং এর কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো পড়েছিলে। তার উপর ভিত্তি করে আজকে তোমরা একটি টেক্সট পড়বে। এই টেক্সটটি পড়ার পরে তোমাদের এখানে কিছু কাজ আছে, সেটি করবে। চলো তাহলে আমরা প্রথমেই একটা টেক্সট পড়ি। ছবিতে দেখতে পাচ্ছ যে কয়েকজন বাচ্চা এরা একসঙ্গে একটা ফ্যামিলির ছবি এখানে দেখা যাচ্ছে। আর চলো আমরা দেখি যে টেক্সটে কি আছে। খালেকস অ্যাসপিরেশন। খালেকস অ্যাসপিরেশন মানে হচ্ছে খালেকের উচ্চাশা বা আশা। অ্যাসপিরেশন মানে হচ্ছে আশা। হাই, মাই নেম ইজ খালেক। আমার নাম খালেক। I am 12 years old. আমার বয়স 12 বছর। I live in a slum near Komlapur railway station with my mother, 2 little brothers and my sister. আমি কমলাপুর রেল স্টেশনের একটি বস্তিতে আমার মা, ছোট ভাই বোনদের সঙ্গে বাস করি। I haven't seen my father. আমি আমার বাবাকে দেখি নাই। My mother is everything to me. আমার মাই আমার জন্য সবকিছু। Not sure who insisted on me. যে আমি জানি না কে আমাকে জোর করেছিল। insisted এরপরে on বসে, মানে হচ্ছে জোর করা। But I have been working to earn some money for the last few months. কিন্তু কয়েক মাস ধরে আমি ইনকাম করছি বা আমি আয় করছি টাকা। I think I wanted to help my mother. আমি চিন্তা করি যে আমি আমার মাকে সাহায্য করতে চাই। First, প্রথমত, I tried to work as a porter in a market near কমলাপুর রেলওয়ে স্টেশন। প্রথমে আমি একজন কুলি হিসেবে কমলাপুর রেল স্টেশনে কাজ শুরু করার চেষ্টা করি। The work was too hard for me. এই কাজটি ছিল আমার জন্য খুবই কঠিন। Then তারপর I started working as a helper in a motor garage. তারপর আমি একটি মোটর গ্যারেজে হেল্পার হিসেবে কাজ করি, মানে সাহায্যকারী হিসেবে। It was too risky for me. এটি আমার জন্য ঝুঁকিপূর্ণ ছিল। And once এবং এক সময় বা একদা I cut my palm with a sharp nail. একটি ধারালো তারের দ্বারা বা তোমার হচ্ছে তার কাটা দ্বারা বা পিন দ্বারা আমার হচ্ছে তালু কেটে যায়। পাম মানে হচ্ছে তালু, এখানে এল এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে। So my mother told me to leave that job. সুতরাং আমার মা এই কাজটি আমাকে ছেড়ে দিতে বললেন। এখানে একটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা শিশু কাজ করছে এবং অন্যরা স্কুলে যাচ্ছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কি হবে। Now I work in a restaurant. এখন আমি একটি রেস্তোরাঁয় কাজ করি। রেস্টুরেন্ট মানে হচ্ছে তোমার ভোজনশালা বা রেস্তোরাঁ। I begin my work at 6 AM. আমি আমার কাজটা সকালে শুরু করি। Sometimes I wash dishes, sometimes I sweep tables and sweep floors, and sometimes I serve water. কিছু সময় আমি থালা বাসন পরিষ্কার করি, কিছু সময় আমি টেবিল মুছি, মেঝে মুছি এবং কিছু সময় বা মাঝে মাঝে আমি পানীয় পরিবেশন করি। What I earn is nothing compared to the work I do. আমি যে কাজটি করি তার সাথে আমার আয়ের কোনো তুলনা হয় না। As there is no fixed salary for me, যেহেতু আমার জন্য নির্দিষ্ট কোনো বেতন নেই, I always get a little amount of money. আমি সর্বদাই খুব অল্প টাকা পাই। But my MD likes me very much. কিন্তু আমার MD আমাকে খুব পছন্দ করেন। MD মানে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। Many children like me come to the restaurant with their parents with a view to eating food. অনেক বাচ্চারা তাদের বাবা মার সঙ্গে এখানে খাবার খাওয়ার উদ্দেশ্যে আসে। Singing them, তাদেরকে দেখে I sometimes wish I could have that opportunity.
আমি মাঝে মধ্যে মনে করি বা আমার ইচ্ছা হয় যদি আমি তাদের মতো সুযোগটা পেতাম। অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। There is a school just opposite the restaurant I work in. আমি যেখানে কাজ করি তার অপর দিকেই বা বিপরীত দিকে একটি স্কুল আছে। অপোজিট মানে বিপরীত দিকে। I see the students come and go, studying, playing and having fun with each other. আমি এখানে দেখি ছাত্রছাত্রী স্কুলে আসা যাওয়া, খেলাধুলা করা, লেখাপড়া করা এবং তারা একে অন্যের সাথে মজা করে সেটাও দেখি। I feel sad. আমি খুবই দুঃখ পাই that I don't have that opportunity. কারণ আমি এই সুযোগটা পাইনি। Yesterday, গতকাল, I was talking to my mom about going to school. স্কুলে যাওয়ার ব্যাপারে আমি আমার মায়ের সাথে কথা বলেছিলাম। One day, we all, একদিন আমরা সবাই, me and my brothers and sisters wanna go to school. সবাই আমরা একদিন, আমি আমার ভাই বোন সবাই একদিন আমরা স্কুলে যাব। Someday we'll go surely. নিশ্চয় আমরা যাব। সো এটি ছিল খালেকের ইচ্ছা বা আশা বা উচ্চাকাঙ্ক্ষা। এখন এর উপরে ভিত্তি করে তোমাদের একটা বক্স দেওয়া আছে। চলো আমরা এখানে বক্সের অ্যানসারটা মিলিয়ে দেখি কি হবে। Now discuss in groups and identify 5 sentences with informal features used in the text above. এখন দলে আলোচনা করে উপরের টেক্সটটি থেকে ইনফর্মাল ফিচার্স ব্যবহৃত হয়েছে এমন 5টি বাক্য লিখো বা চিহ্নিত করো। One is given for you as an example. উদাহরণস্বরূপ একটি বাক্য তোমার জন্য করে দেওয়া হয়েছে। এখানের কাজটি কি আমরা প্রথমে বুঝে নেই, তারপরে তোমরা একাই করতে পারবে। প্রথম কাজটি হচ্ছে ইনফর্মাল সেন্টেন্সেস। আমরা পড়লাম কিন্তু ইনফর্মাল সেন্টেন্সের ব্যবহার বা বৈশিষ্ট্য। এখানে এই ঘরটায় তুমি ইনফর্মাল সেন্টেন্স লিখবে কয়টি? 5টি। ফিচার অফ ইনফর্মাল রাইটিং ইউজড। কেন এখানে বলা হচ্ছে যে এটি ইনফর্মাল, তার বৈশিষ্ট্য কি, এটি তোমরা এখানে উল্লেখ করবে। তাহলে তোমাদের এখানকার কাজটি কিন্তু হয়ে যাবে। চলো আমরা তাহলে এটা দেখে নিই কি করতে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা খালেকের যে আশা ইচ্ছা পড়লাম সেখান থেকে তোমরা বাক্য লিখবে এবং সেই বাক্যটি কেন ইনফর্মাল হয়েছে এই বক্সে সেটি ডান পাশেটা বলতে হবে। সো প্রথমটা আমরা দেখি, মাই নেম ইজ খালেক। যেহেতু উপরে বাংলা করে দিয়েছি এখানে আর বাংলা করবো না, জাস্ট আমরা কেন এটাকে ইনফর্মাল বলছি সেটা বুঝিয়ে দেবো। অ্যান্ড আই এম 12 years old। এটি কেন ইনফর্মাল হয়েছে দেখো, পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ। ফার্স্ট পারসন ইজ ইউজড। আমরা জানি যে একটা ইনফর্মাল সেন্টেন্সে ফার্স্ট পারসন ব্যবহৃত হয়। সো মাই হলো ফার্স্ট পারসন, আই ফার্স্ট পারসন। তোমরা যারা আগের 6.3.3 ভিডিওটা দেখোনি ওইটা দেখে নেবে, ওখানে বিস্তারিত বলা আছে যে কি কি বসলে ইনফর্মাল লেটার হয়, ইনফর্মাল রাইটিং হয়, সেগুলো এখানে দেওয়া আছে, সেটা পড়লে এটা ইজিলি পারবে। নেক্সটে আমরা দেখি, আই হ্যাভেন্ট সিন মাই ফাদার। এই সেন্টেন্সটা আমি তুলে দিয়েছি, তুমি অন্য কোনো সেন্টেন্স দিতে পারো, জাস্ট একটা সেন্টেন্স তুলে দিয়ে তুমি ব্যাখ্যা করে দিবে যে কেন এটিকে তুমি ইনফর্মাল রাইটিং বলছো। কন্ট্রাকশন ইজ ইউজড। আমরা জানি যে কন্ট্রাকশন মানে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় ভার্বে, হ্যাভেন্ট এর সাথে ব্যবহৃত হয়েছে। সো দিস ইজ ইনফর্মাল রাইটিং। নেক্সট নাম্বার 3, আই বিগিন মাই ওয়ার্ক এট 6 AM। আমি 6টার সময় কাজ শুরু করি। এখানে একটা কি ব্যবহৃত হয়েছে দেখো, a very short and simple sentence is used. There is also first person I। এখানে ফার্স্ট পারসন হিসেবে আইও ব্যবহৃত হয়েছে এবং এটি খুবই একটা কি ইজি সিম্পল সেন্টেন্স, সো সেজন্য এটাকে বলা হচ্ছে। নেক্সট দেখো, বাট মাই এমডি লাইকস মি ভেরি মাচ। কিন্তু আমার কি করে, এমডি আমাকে খুবই পছন্দ করেন, সেটা আমরা বলছি। সো দ্য অ্যাব্রিভিয়েশন এমডি ইজ ইউজড। আমরা জানি যে শব্দে মানে এখানে যদি আমরা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করি সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ, সেক্ষেত্রে কিন্তু সেটি ইনফর্মাল রাইটিং হয়। নেক্সট, many children like me come to the restaurant with their parents with a view to eating food। এখানে কি ছিল, ফ্রেজাল ভার্ব with a view to। আমরা জানি যে ইনফর্মাল রাইটিং হলে সেখানে ফ্রেজাল ভার্ব বসে, ডিরেক্ট ভার্বের চাইতে ফ্রেজাল ভার্ব ব্যবহার বেশি বসে। সো দিস ইজ ইনফর্মাল রাইটিং। নেক্সট, one day we all, me and my brothers and sisters wanna go to school। সো এখানে কি ব্যবহৃত হয়েছে, ক্যাজুয়াল ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, wanna is used। সো এখানে এই ক্যাজুয়াল ওয়ার্ডটা ব্যবহারের কারণে আমরা বলছি যে দিস ইজ অলসো ইনফর্মাল রাইটিং। সো আমরা আজকে দেখলাম যে ইনফর্মাল রাইটিং এর কি কি বৈশিষ্ট্য থাকে। নেক্সট ক্লাসে আমরা 6.3.87 আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আশা রাখছি আমার চ্যানেলের সঙ্গে থাকবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।